মিজান তো আমার ছোট ভাই, আমার ভাইয়ের 2 দিন ধরে আমরা নিখোঁজ পাই না, বুঝছেন ভাই। মিজান স্ত্রী বলতেছে ভাই আপনার ভাই তো এই আজকে সারা রাত ধরে সারাদিন গেছে, আমার সাথে যোগাযোগ নাই, ডাটা বন্ধ। তো আমি বলতেছি আর এটা কোনটা, কি গুসা নাকি না রাগ করে আছে। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি দেখো, হ্যাঁ তো হয়তো কর্মস্থলে আছে বা মোবাইলে কোনো সমস্যা কিনা, এটা সেটা এভাবে বললা। যখন সারাদিন গেছে সারা রাত গেছে, তখন আমারও টেনশন লাগছে, আইসব না একটা মানুষ কেউ ঘুষ খাইতেছে না। তখন আমি ফোন লাগাইলাম মিজানের ঢুকে না, আরো যত আত্মীয় স্বজন সবাই লাগাই, তুই কি খবর বুঝলি। আবার কিছুদিন আগে আমারও ঢাকাতে কিডন্যাপ করছিল, ওই এখন আমার ওই ধারণাটা এসে বলছে আমার দিল্লির মাধ্যমে, বুঝলি এর কি এরকম হইল না কি ঘটনা। আচ্ছা, তখন ওই মিজানের যে কয়েকটা দোকান ছিল, এই কারিগর আছে, তাদেরকে বললাম কিরে মিজানের তো এই অবস্থা, খবর পাই না, কিরে মিজান কই কি আসবে। ও ভাই আমরাও তো ফোন দিতেছি একই হালত, এই আপনি যেমন খবর পাইতেন না আমরাও এরকম, আমরাও এই। তখন বলতেছে ভাই উপরে একটা রুম আছে তালা লাগাই, বুঝলি। এখন আমি বলতেছি ওই রুমটা ভাঙা দেখ কি নাকি স্টু করে মারা গেল নাকি আজকে 2 দিন হয়ে গেল। বলতেছে কি এক কাজ করো, তো ওইটা বলে ভাঙা যাবে না, বিদেশের কি নিয়ম সমস্যা। আমি বলছি বিদেশের নিয়ম থাকলে যদি টাকা খরচ লাগে টাকা তুমি ওই রুম ভাঙ, আমার তো বাড়ি পাইতেছিল বুঝলি। তখন রুম ভাঙছে বলে, ভাঙার পরে দেয় শুধু পাথরটা নাকি কইরা আছে এতটুকু। আচ্ছা, বলতেছে ভাই রুমের নিচে তো সে গাড়ি থাকে, গাড়ি তো নাই, তুমি খেয়েও নাই গাড়িও নাই। তখন হের যত ভাইয়ের বন্ধু আছে সমস্ত জায়গায় ফোন করা হইলো, খোঁজ করা হইলো, দেখলাম কোথাও তা নাই, নিখোঁজ বুঝলি। আচ্ছা, এই আজকে মনে হয় 9টা-10টা আমার একজন বাচ্চা থাকে ব্রাহ্মণবাড়ি আছে, একটা সাংবাদিক ওই মোটামুটি এটা কাজ করেছি। সে আমার ফোনটা বলছে কাকা মিজান কাকার তো সন্ধান পাইছি, উনি নাকি বাইরে ওমানে একটা জায়গা আছে, ওই যে সিআইডি অফিসার, উনি ওনাকে গ্রেফতার করে ধরে নিয়ে গেছে, ওনাদের হেফাজতে আছে। আচ্ছা, ওই যে ছেলেটা আমার বাচ্চাদের কাছে পুষ দিতে মানতে, সে বলতেছে ভাই এটা হইলো কি একটা কোম্পানির নাম বলছে, এই জায়গাটার নাম হইলো এটা সোহা ইনস্টিটিউট নাকি নাম জানি এরকম, সোহা ইউনিভার্সিটি এরকম। জি আচ্ছা। আর এখানে মিজানটা দেখলাম গ্রেফতার করে লয়ে গেছে সিআইডি অফিসার। আর বারে বলেছে আর বার সমস্ত খবর নেওয়া যাচ্ছে কি এখন ওই মারা গেছে না, আবার বাংলাদেশ আসে গেছে না, কোন নিখোঁজ কোথাও বা গোপন আত্মগোপন করে। এখন আমরা যেটা শুনলাম যে মারা গেছে, এটা আপনি কখন জানলেন? এখন 2-4 মিনিট পরে আবার দিতে বলতেছে ভাই আপনি সরি দুঃখিত, আপনি মনে কষ্ট নিন, আপনার ভাই আর দুনিয়া তো নাই। ধনী ভাই আমার পরিচয় জায়গাতে তুমি ভাই, আরে এটা কি খবর, তুমি এখন কি খবর শোনালে একটু পরে বলছে কথা বলছো, আবার এখন দুনিয়া তো এটা ঘটনা কি। ওই যে কোম্পানির যে গাড়িটা ছিল বুঝলি, ওই গাড়ির মাধ্যমে স্টেডিয়ামের মাধ্যমে বসে আছে, ওখানে বলে 2 দিন আগে বলে ইন্তেকাল করছে, ওখান থেকে তারপরে হাসপাতালে নিয়ে গেছে প্রশাসন। এই হলো ফাইনাল খবরটা, এতটুকু পাইলাম আমরা যেটা শুনলাম। এখন উনি ওমানে গেছেন কবে? উনি তো গেছে প্রায় 6-7 বছর হইব, তার মাধ্যমে ছুটি আসতেছে যাইতেছে, ছুটি আসতেছে যাইতেছে। সবশেষ কবে আসছিল? ইদারিং যে গেছে 2-4-5 মাস না কিরকম একটা আইডিয়া, আমি সত্যি আসলে মা বাবার কথা শুনে জানতে পারবো। আমি তো ভিন্ন ওখানে কি কাজ করতো সে? ওখানে সে নাকি ওই যে সিটের বিল্ডিং এর সিটের মাধ্যমে উপরে বলে সিট লাগাইতো কি জানে, এই টাকা। আবার সে 2-3টা দোকান আছে, একটা দোকান হলো আইসক্রিম বিক্রি করে, আর একটা নাকি যে পরোটা নাস্তা দিয়েছে। এখন ওনার ফ্যামিলির কি অবস্থা? ওনার ফ্যামিলিতে কে কে আছে, কতজন আছে? ওনার ফ্যামিলিতে আমি বড় ভাই আছি, আর আরেকজন ছোট ভাই আছে, আর মা বাবা ছোট ভাই একজন বোন, আর সে স্ত্রী আছে, স্ত্রীর সাথে বাচ্চা ছিল, ছেলে বাচ্চা 2 মাস বাচ্চা মারা গেছে, আবার মেয়ে বাচ্চা 2 মাস বাচ্চা মারা গেছে। এখন তাহলে ওনার ওয়াইফ আছে শুধু, তাই তো? জি জি, ওনার স্ত্রী আছে, জি জি, আর আমরা বাইরে আছি, আর সে তো মারা গেল। আপনারা এই মুহূর্তে কি চান সরকারের সহযোগিতা বা মরদেহ আনার ব্যাপারে? এখন সরকারের সহযোগিতা বা এটাই চাই, আমার বাইরে আমরা দ্রুত দেখার জন্য রাষ্ট্রের দেখা চাই। আর ওনার যে আয় উন্নত দোকানের যেগুলা সরকারের ধরে আকুল আবেদন যেন আমাদের এটির জন্য সরকারের সহযোগিতা করে, যে এমন একটা সিস্টেম করে ওনার আয় উন্নত গুলা বাংলাদেশে ওনার সাথে পাঠায় দিতে পারে, এরকম একটা। আপনাদের বাড়ি কোথায়? আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হইলো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা, তারপর পাহাড়পুর ইউনিয়ন বিটিদৌলপুর গ্রাম। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।